নির্বাচন বাংলাদেশের জন্য এখন একটা অপরিহার্য ব্যাপার। রাজনৈতিক দলগুলোকে কি ব্যর্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে তারা ঐকমত্য হতে পারে না? এটা মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলোই কিন্তু দেশ পরিচালনা করবে। আমরা বারবার বলেছিলাম যে সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলোচনা করতে হবে। আপনারা আইন প্রণয়ন করবেন, কিন্তু স্টেক হোল্ডাররা তাদের সাথে যদি কথা না বলেন, বিশেষত রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তাদের সাথে যদি আলোচনা করেন, তাদের মতামত না শোনেন, তাহলে এক ধরনের জবাবদিহির সংকট সৃষ্টি হয়। সে কারণে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এই আলাপ আলোচনাগুলো সবগুলো দলের সাথে কথা বলা এবং কথা বলে তারপরে তাদের পুনরায় সিদ্ধান্তকে গ্রহণ করার। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, জুলাই জাতীয় সনদের প্রশ্নে, এটার বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আমরা কিন্তু মানে সবসময় একটা আন্তরিক জায়গায় এসেছিলাম। 15ই সেপ্টেম্বর যখন আলোচনা একটা শেষ পর্যায়ে এসেছিল জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এবং সেটা স্বাক্ষর হবে, তখন বাস্তবায়নের প্রসঙ্গটি আসলো এবং সেই বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে একটা অনৈক্য তৈরি হলো। আমরা তখন আহ্বান জানিয়েছিলাম কমিশনকে যে আপনারা এটা সময় বৃদ্ধি করেন যাতে করে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছাতে পারি। তারা 15ই অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করেছিলেন এবং আপনি দেখবেন যে আমরা জিএসএ এবং গণতন্ত্র মঞ্চ আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের উদ্যোগেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কথা বলেছি, এই 30-32টি রাজনৈতিক দলের সাথে। এবং এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যখন আমরা 15ই অক্টোবরের মধ্যে আমরা দেখলাম যে একটা মোটামুটি জায়গায় এসেছি, গণভোটে আমরা একমত হয়েছি, গণভোট দিয়ে কী অর্জন করব, জনগণের অনুমোদন এবং আগামী আইনসভাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, এই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করা, এই দুটো জিনিস আমরা অর্জন করার ব্যাপারে ঐকমত্য হয়েছি। এবং এইটা আদেশ কি হবে, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা অধ্যাদেশ হবে না আদেশ হবে, সেই প্রশ্ন নিয়ে কিছুটা অনেকের জায়গা ছিল, নাম বিষয়ে একটা কিছু আলোচনা ছিল, এই রকম কিছু জায়গায় পার্থক্য ছিল। অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা কীভাবে, সেটা কিন্তু ওইখানে ফয়সালা হয়ে গিয়েছিল। এবং আপনারা জানেন 17ই অক্টোবর যখন স্বাক্ষর হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট, ঐকমত্যের অংশ, নোট অফ ডিসেন্টের অংশ, নোট লেখা আছে কীভাবে সেটা বাস্তবায়ন হবে, এভাবেই কিন্তু জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু আমরা যখন বাস্তবায়ন আদেশকে মানে ঐকমত্য কমিশন যখন সরকারকে জমা দিল, সেখানে যেভাবে তারা উপস্থাপন করেছেন তাতে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো তারা বাদ রেখেছেন। এটার মধ্যে দিয়ে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে যে যাদের আপত্তি আছে তারা কি করবেন। গণসংহতি আন্দোলন কিংবা জিএসের কোনো আপত্তি নেই, কিংবা সংবিধান সংস্কার পরিষদ আমাদেরই দাবি ছিল, আমাদের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা 2 দল তুলেছিলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য দল যদি কোনো বিষয়ে একমত না হয়, আমরা মনে করি না যে এটা কোনোভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে, কারণ আমরা সম্মিলিতভাবে অভ্যুত্থান করেছি এবং আমরা মনে করি ন্যূনতম জাতীয় ঐকমত্যই হচ্ছে এটার পদ্ধতিগত দিক যেভাবে আমরা অগ্রসর হতে পারবো। ফলে সে কারণে আমরা আমাদের দিক থেকে এটা বারবার বলেছি যে এমনভাবে সমস্ত কিছু করা যাতে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য হয়। এবং এই ক্ষেত্রে একটা ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সরকার সব মিলিয়ে একটা নতুন করে একটা জটিলতা কিংবা একটা সংকটের জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি দ্রুত এই সংকট সমাধান করা দরকার, জটিলতা নিরসন করা দরকার এবং সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। ঐকমত্য কমিশন এই মুহূর্তে ফাংশনিং কিনা সেটা আমরা পরিষ্কারভাবে জানি না। এখন হঠাৎ করে সরকারের দিক থেকে বলা হলো যে রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে তারা নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন। 7 দিনে আপনি মানে ঘোষণা দিতে দিতে, প্রস্তুতি নিতে নিতে তো এটা একটা সময়টা আসলে চলে যায়। ইতিমধ্যে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলেছি আমাদের জিএসসি সহ যে আমরা উদ্যোগ নেব, কেননা রাজনৈতিক দলগুলোকে কি ব্যর্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে তারা ঐকমত্য হতে পারে না? এটা মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলোই কিন্তু দেশ পরিচালনা করবে। সুতরাং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে, এই ধরনের জায়গাটা কোনোভাবেই সঠিক হবে না এবং এটা খুবই বিপজ্জনক একটা জায়গা। তাহলে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি যে আমরা সবাই মিলে উদ্যোগ নেই, আমরা পরস্পর আলাপ আলোচনা করি এবং একটা সমাধানে পৌঁছাই। সমাধানে যেমন আমাদের পৌঁছাতে হবে, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে সরকার কিংবা ঐকমত্য কমিশন যেমন ফ্যাসিলিটেটর ছিল, এখানে ফ্যাসিলিটেটর কে, ফ্যাসিলিটেটরের অনুপস্থিতিতে কীভাবে এই আলোচনাটা হবে, সেই জায়গাটাতেও আমাদের আছে। তথাপি আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দ্রুত ঐকমত্যের জায়গা আসা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আহ্বান জানাবো যে আমরা যাতে করে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে এই সমস্যাটার সমাধানের উদ্যোগ নিই এবং সেই উদ্যোগের জায়গাটা যদি আমরা ঠিকমতো নিতে পারি, আশা করি যে আমরা একটা জায়গায় পৌঁছাবো এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, মানে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটা আমরা দূর করতে পারবো। এটা মনে রাখা দরকার যে নির্বাচন বাংলাদেশের জন্য এখন একটা অপরিহার্য ব্যাপার এবং সংস্কার বাস্তবায়ন করতে গেলে আবশ্যিকভাবে নির্বাচন লাগবে। কাজেই সেই দিক থেকে এটা
আমাদের কোনোভাবে এমন কোনো কাজ কোনো দলের পক্ষ থেকে করা ঠিক হবে না যাতে করে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। আমরা এটাও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার, কারণ গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চেয়েছি সেটা আগে হলেও যা অর্জন করব, একই দিনে নির্বাচন হলে তাও একই জিনিস অর্জন করব। কাজেই আগে নির্বাচন করার জন্য যে সমস্যাগুলো দেখা দিয়েছে, যে প্রস্তুতি আছে কিনা, যে আমাদের ভোটার টার্ন আউট হবে কিনা, কিংবা আপনার মানে এটা কি বলে খরচের প্রশ্ন, সেটা তো আসলে এই সমস্যাগুলোর সমাধান কীভাবে হবে? একই দিনে নির্বাচন হলে এগুলো থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারি। সেই কারণে আমাদের দিক থেকে এই অবস্থানটা আমরা মনে করি যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হওয়াটাই শ্রেয়তর।